নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সরগমের সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য। সেদিনকে বানিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, আগে একদিন দিয়েছিলাম সরগমের সবজিটা আমি, সেটা ভাত দিয়ে বা খাওয়ার জন্য। আজকে এটা বানাচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো একটাই সরগম নিয়েছি আমি, আর একটা আলু, ছোটো আলু নিয়েছি, 2 টুকরা করেছি। সরগমটাকে 4 টুকরা করলাম, আর অল্প একটু মটর নিয়েছি। তো একটা পেঁয়াজ, তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিই। খুব টেস্ট হয় এটা খেতে, দেখতে যতটা সুন্দর ততটাই টেস্ট হয়, চিকেনের মতো একদম। তো বানিয়েছি আর কি, চিকেনের মতো দেখতে হয়েছে সেটা বলছি, চিকেনের মতো টেস্ট তো হবে না না। তো আমি রসুনটা কুটে নিচ্ছি, রসুন আর আদা, আর কুকারটা বসিয়ে দিয়েছি। তো কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়েছি। তো আমি রসুনের মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম, তাহলে সেন্টটা ভালো হবে, সেজন্য কুটে দিলাম। তো রসুনটা দিয়ে আমি যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নিই, পেঁয়াজটা ভেজে নিই। ততক্ষণ আমি টমেটোটা কেটে নিচ্ছি, একটা টমেটো নিয়েছি। তো পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হবে, পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি টমেটোটা দিয়ে দিলাম। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। যতক্ষণ টমেটোটা একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও একটু গলা গলা হয়ে যাবে তখন লঙ্কার গুঁড়া আমি আগে দিইনি মনে হয়, দেখতে পাইনি, তো পরে দিলাম আবার। তো এই যে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, সরগম, আলু আর মটরটাও দিয়ে দিলাম। তো একটু গরম মশলা দিলাম, ভুলেই গেছিলাম যে আগে দিইনি মশলাটা, আমি পরে দিলাম। তো জল দিয়ে দিলাম আমি অল্প একটু, 1 বাটি আর অল্প, মানে 1.5 বাটি মতো জল দিয়েছি। এখন কুকারে আমি সিটি লাগিয়ে দিয়েছি 3টা। তো হয়ে গেছে, কুকার ঠান্ডা করে খুলে দিয়েছি। তো ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে আমার রেডি। তো এই যে দেখাচ্ছি বেড়ে, এই যে রেডি। ঠিক আছে বন্ধুরা, বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন।